এই রোজের পাপড়িগুলো, রোজ প্যাটেলসগুলো আমি এখানে একটা বোলে ধুয়ে নিচ্ছি। আচ্ছা, এইটুকু দিয়ে আমি করবো। তো এটা আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব। একটি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি আমার রোজ প্যাটেলসগুলো। তো এই ব্লেন্ডার জগে আমি রোজ প্যাটেলসগুলো দিয়ে সুন্দর করে আমি এটা ব্লেন্ড করে নেব। এইখানে আমি একটু ফিল্টার জগ থেকে পানি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, চলবে। এইটুকু পানি এখন আমি দিয়ে দিব হচ্ছে এই রোজ প্যাটেলসগুলোর সাথে। তারপরে এটা আমি এখন ব্লেন্ড করে নেব। এই রোজ প্যাটেলসগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি কিছু পানি ফুটিয়ে নিয়েছি। এই ফোটানো পানিতে বা বয়েল করা পানিতে আমি কিছু ফ্ল্যাক্সিড দিয়ে দেব। এই ফ্ল্যাক্সিড এখানে দিব হচ্ছে একটা আন্দাজ করে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ফ্ল্যাক্সিড। 1 কাপ পানিতে, অর্থাৎ 250 গ্রাম পানিতে আপনার 250 গ্রাম পানিতে আমি দিয়ে দিলাম হচ্ছে এরকম চামচের আপনারা 2 চামচ রোজ ফ্ল্যাক্সিড দিয়ে দেবেন। ফ্ল্যাক্সিড অথবা তিসি বীজ, যেটা আমরা বাংলায় তিসি বীজ বলে, এটা দিয়ে দেবেন। তো এখানে আমার ফ্ল্যাক্সিডটা হোক। এখন আমি চুলার জালটা একদম আঁচটা কমিয়ে দিব। চুলার হিট কমিয়ে দিলাম। তারপরে একদম লো হিটে নিয়ে আসলাম। আর এখানে নিলাম হচ্ছে আমার এই যে রোজ প্যাটেলসের যে জুসটা, এই জুসটা বের করে নিলাম ব্লেন্ড করে। এখন আমি এটাতে দিব হচ্ছে ফ্ল্যাক্সিড জেল। এখন এই রোজ জেলটা, রোজ জুসটার সাথে আমি দিয়ে দিব এখন এই আমার এই যে তিসি বীজ বা ফ্ল্যাক্সিডের যে বয়েল করে রাখা পানিটা। ওকে,
বয়েল করে রাখা পানিটা দিয়ে দিলাম। একদম গরম থাকতেই দিতে হবে, গরম থাকতে দিতে হবে। আর এখানে আমি চুলার হিটটা ফুল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে আমি একটু একটা স্প্যাটুলা দিয়ে একটু নাড়াচ্ছি আমার হুইস্কটা দিয়ে। তো এই হচ্ছে এখানে রোজ পেটেলস আর হচ্ছে ফ্ল্যাক্সিড জেল। তারপরে হচ্ছে এখানে আমি দিব ভিটামিন ই অয়েল 20 ফোঁটার মতো দিয়ে দিব। তারপরে আমি এখানে ক্যাস্টর অয়েল দিয়ে দিব আধা চামচের মতো, হ্যাঁ আধা চা চামচ। আর এখানে আমি একটু মধু দিয়ে দিব, তাও আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ। তারপরে আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিব 3 চামচের মতো। ব্যাস, এখন আমি এই সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। রোজ পেটেল জুস আর হচ্ছে গোলাপের পাপড়ির যেটা জুস নিলাম ব্লেন্ড করে সেটা, আর হচ্ছে ফ্ল্যাক্সিড জেলটা যেটা তৈরি করলাম সেটা একসাথে আবার একটু বয়েল করে নিয়েছি। আর এখানে হচ্ছে দিলাম হানি, ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা জেল, ভিটামিন ই অয়েল। তো এই সবগুলোর মিশ্রণে আমি একটা রোজ অ্যান্ড ফ্ল্যাক্সিড জেল বানালাম, ফেস জেল। সেটা ফেস এবং হ্যান্ড, নেক, বডিতে যে কোনো এরিয়াতে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আপনারা এই দুইটা যখন একটা ধরেন, এই হচ্ছে আমার রোজ জেল আর এই হচ্ছে আমার অরেঞ্জ অ্যান্ড স্যাফরন জেল। সো এই দুইটা জেলই ফেশিয়াল জেল আপনারা ডে অ্যান্ড নাইট এনি টাইম আপনারা ফেসে অথবা নেক অথবা হ্যান্ডে আপনারা ইউজ করতে পারেন। আপনার এই অরেঞ্জ জেলটা আমি অরেঞ্জ অ্যান্ড স্যাফরন জেলটার ভিডিও আমি দিয়েছি, আমার ডেসক্রিপশন লিঙ্কে দেখে নেবেন। সো আমার ইউটিউবের ভিডিওতে আছে, এটা এই অরেঞ্জ জেলের ভিডিও দেওয়া আছে, আর আপনারা দেখে নেবেন কাইন্ডলি। দেখলে পুরো ভিডিও বুঝতে পারবেন কেমন। তো এই হলো অরেঞ্জ অ্যান্ড স্যাফরন ফেশিয়াল জেল, আর এই হচ্ছে রোজ অ্যান্ড ফ্ল্যাক্সিড ফেশিয়াল জেল, আর এই হলো অরেঞ্জ, ফ্ল্যাক্সিড অ্যান্ড স্যাফরন ফেশিয়াল জেল। তো এই দুইটা জেল আপনারা ডে অ্যান্ড নাইট এনি টাইম ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি একটু এই যে মেকআপ ব্রাশ দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম আপনারা জাস্ট হাতের উপর ধরেন 10-15 মিনিট 20 মিনিট রাখবেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম রাখতে পারেন, ঠিক আছে। আপনারা ধরেন টাইম কম থাকলে 10 মিনিট রেখে তারপরে ওয়াশ করে ফেললেও পারবেন, আর টাইম যদি বেশি থাকে তাহলে আপনারা 15 মিনিট 20 মিনিট রাখবেন, ঠিক আছে। তো এরকম ভাবে
ফেসে, হাতে, তারপরে গলায়, মানে নেক এরিয়া, ফেস এরিয়া অ্যান্ড হ্যান্ড। আপনারা এনি অফ দ্য বডি পার্ট আপনারা এটা ইউজ করতে পারেন। এবং এটা ইউজ করার পরে এই দুইটা জেল আপনারা ডে অ্যান্ড নাইট ইউজ করার পরে আপনারা এত ভালো রেজাল্ট পাবেন যে এটা ব্রাইটনিং এর কাজ করবে এবং কোলাজেন টাইটনিং এর কাজ করবে, স্কিন টাইটেনিং করবে, স্কিন টাইট করবে, ব্রাইট করবে, উজ্জ্বল করবে, সফট করবে, ডার্ক স্পট, তারপর হচ্ছে রিঙ্কল, অ্যান্টি এজিং এর কাজ করবে। তারপর হচ্ছে আপনারা যেটা ডিপ ক্লিনিং এর কাজ করবে। তো আজকে এই পর্যন্ত, সকলের জন্য অনেক শুভকামনা রইল। আর কথা হবে আবারও পরের ভিডিও যখন বানাবো তখন। আর হচ্ছে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।